এখন আইছে অনেক ভালো, এখন আইছে। তখন উনি এমপিও ছিল না, তখন উনি আসছে, উনি অনেক কাজ করছে এলাকার জন্য। বললাম তো এই এলাকা যখন কেউ আসে নাই, কোন এমপি যখন আসে না, তখন আমলাদ ভাই ঠিকই আসছে। যতদিন আমরা আছি ততদিন উন্নয়ন হবেই, প্রতি বছরই উন্নয়ন হবে। তবে সে উন্নয়ন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে জনদুর্ভোগের সৃষ্টি না হয়, আমাদের এই জলাবদ্ধতার যেন সৃষ্টি না হয়, সেজন্য ড্রেনে যেন ময়লা না ঢুকে, পলিথিন না ঢুকে, বোতল না ঢুকে, ডাবের খোসা না ঢুকে, আমাদের সকল খেয়াল রাখতে হবে। এই মে মাসেই আমাদের ঢাকা চাঁদের প্রতিটা ওয়ার্ড 47, 51, 52, 53, 54, 58, 59 প্রতিটা ওয়ার্ডের সকল রাস্তার ড্রেনের ঢাকনা খুলে সে ড্রেন পরিষ্কার করার কাজ টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। আমি আমার পাশ করার শপথ নেওয়ার পর দিন থেকে আমি সচিবালয়ে কেন, যেখানে যেখানেই মানুষকে সেবা করার সুযোগ আছে, আমি সেখানে সেখানেই দৌড়াচ্ছি, ঘুরছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর পূর্ব জুরান এলাকার কলেজ রোডে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে 53 নং ওয়ার্ডে। সেই জলবদ্ধতার খবর শুনে ঢাকা 4 আসনের মাননীয় সাংসদ ডক্টর আওলাদ হোসেন এমপি তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। জলবদ্ধতা নিরসনে ডক্টর আওলাদ হোসেন এমপি কি বলেন তা আমরা শুনবো এবং আপনাদেরকেও শোনাবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সাধারণ মানুষ, সব সময় খবর লইতো। আগে হয়তো বৃষ্টির আগে আসতো, আগে হয়েছে, অহন হয়েছে। হ্যাঁ, বৃষ্টি, এই বৃষ্টি আরেক বৃষ্টি হইতো আগে, তখন আসতো। এখন আইছে অনেক ভালো, এখন আইছে। উনি আসছে, আগেও আসছে। জলাবদ্ধতার ব্যাপারে ওনার আন্তরিক সহযোগিতা আছে আওলাদ সাহেবের। উনি আসছে, ওনাকে আমাদের পক্ষে সবার থেকে ধন্যবাদ। উনি আমাদের দেখতে আসছে। আজকে সারা এলাকায় তো পানি, আর সারা ঢাকা শহরেই পানি। আর এই পানিটা সরতে অনেক সময় লাগে, যেহেতু কাজ কাম চলতেছে। তো আমি শ্যামপুর ব্রিজে আমার জানা মতো একটা ব্রিজ চলতেছে, কালভার্ট হইতেছে, ওইটা আবার বন্ধ করে কাজ করতেছে। এই জন্য আমাদের এলাকার পানিটা আস্তে আস্তে নামতেছে। উনি সবসময় আছে, প্রায় যখনই এলাকায় কেউ ছিল তখনও তো উনি পানি নিয়ে যায় না, চেষ্টা করছে মানে ঠিক করার জন্য। তখন উনি এমপিও ছিল না, তখন উনি আসছে, উনি অনেক কাজ করছে এলাকার জন্য। সামনে যে হোক আমরা কথা বলতে তো আর দ্বিধা করি না, কারণ আমরা হলো সাধারণ জনগণ। বললাম তো এই এলাকা যখন কেউ আসে নাই, কোন এমপি যখন আসে না, তখন আমলাদ ভাই ঠিকই আসছে। আইসে এই যে এই মোড়ে দাঁড়িয়ে আছে, এলাকার জনগণের সাথে নিয়ে এই এলাকাতে অনেক চেষ্টা করছে। এই যে এই কোনাতে দাঁড়ায় এখানে, এবং উনি পাম্প নিজের টাকা খরচ করে আনাইছে। এটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। তখন বহুত এমপি ছিল না, সাধারণ জনগণ ওই এলাকার। এই এলাকা বহু জনগণ ছিল, কিন্তু অন্য কেউ দেখেন, কিন্তু উনি যেভাবে আসছে, গ্যাসটা যে ব্যাপারটা বলছে এইটা আনছে, এই যে মোটামুটি এই যে দেখেন গর্তটা দেখেন না এই জায়গাটা, এই যে গ্যাসের জিনিসটা করাইছে। আরো হয়তো আমরা দ্রুত গতিতে পাবো, এই আসে আমরা এমপি মহোদয়ের কাছে করি, যাতে আমরা দ্রুত গতিতে এই গ্যাসটা আমরা এলাকা পাই যাই, এবং উনার প্রচেষ্টায় আমরা এই জন্য উনাকে ধন্যবাদ জানাই। জয় টিভি ধন্যবাদ। আপনারা জানেন যে গত 2 দিন প্রাকৃতিক দুর্যোগ এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের যে কষ্ট হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে, তার কিছুটা হলো আমাদের ঢাকা শহর উপরে এসেছে। আমাদের এলাকার মানুষের জলাবদ্ধতার ভোগান্তি দীর্ঘকালে ছিল। আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন জলাবদ্ধতার কষ্ট ভোগ করেছেন। এই যে আমি এখন কলেজ রোডের জইলের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এইখানেই মোটর লাগিয়ে, বড় পাম্প লাগিয়ে আমরা দিন রাত সারা রাত বসে কাজ করেছি। এই পাশেই কলেজ রোডের বাম পাশে যে মোড়ে, সেই চৌরাস্তা আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প লাগিয়ে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করেছি। উন্নয়ন কার্যক্রমের চলমান প্রক্রিয়া, যতদিন আমরা আছি ততদিন উন্নয়ন হবেই, প্রতি বছরই উন্নয়ন হবে। তবে সে উন্নয়ন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে জনদুর্ভোগের সৃষ্টি না হয়। আমাদের এই ওয়াসার কাজ হবে, বৈদ্যুতিক তারের কাজ হবে, রাস্তা ড্রেনের কাজ হবে, গ্যাসের কাজ হবে, বিভিন্ন ধরনের কাজ হবে। আমাদের খুব সহসাই ঢাকা মহানগরের প্রতিটা অলিতে গলিতে নতুন গ্যাস পাইপলাইন বসানোর কাজ শুরু হয়ে যাবে। উন্নয়নের
জন্য কিছু দুর্ভোগ আসবে, কিন্তু দুর্ভোগ যত কম হয়, মানুষের ভোগান্তি যত না হয়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। এখন যে পানি জলাবদ্ধতা, এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, অতিবৃষ্টির কারণে পানি জমা 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 হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমার মনে হয় যে আজকে রাত্রি বৃষ্টি না হয়, তাহলে পানি আগামীকাল নাগাদ থাকবে না। আমরা পলিথিন, পানির বোতল যে ফেলে দেই, এটা পচনশীল দ্রব্য না, এটা পচে যায় না। আমাদের কি সজাগ হতে হবে, এলাকাটা আমাদের কি এলাকা সুন্দর রাখতে হবে। আমাদের এই জলাবদ্ধতার যেন সৃষ্টি না হয়, সেজন্য ড্রেনে যেন ময়লা না ঢুকে, পলিথিন না ঢুকে, বোতল না ঢুকে, ডাবের খোসা না ঢুকে, আমাদের সকল খেয়াল রাখতে হবে। আর ড্রেনটা বন্ধ হওয়ার কারণে কিন্তু আমাদের বৃষ্টি আসলে রাস্তায় পানি জমে যায়। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমাদের ঢাকা শহর কিন্তু বদলে গেছে। এই ড্রেনগুলো আগে ছিল 1 ফুট চওড়া, এখন 1 মিটার চওড়া। ঢাকা সিটি কর্পোরেশন এরই মাঝে এই ড্রেনগুলোর মধ্যে যে জমাট বাঁধা বালু, ময়লা, সেগুলি তুলে ফেলে এক জলাবদ্ধতা নিরসনের জন্য বৃহৎ পদক্ষেপ নিয়েছেন। এই মে মাসেই আমাদের ঢাকা চারের প্রতিটা ওয়ার্ড 47, 51, 52, 53, 54, 58, 59 প্রতিটা ওয়ার্ডের সকল রাস্তার ড্রেনের ঢাকনা খুলে সে ড্রেন পরিষ্কার করার কাজ টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। আমি আমার পাশ করার শপথ নেওয়ার পর দিন থেকে আমি সচিবালয়ে কেন, যেখানে যেখানেই মানুষকে সেবা করার সুযোগ আছে, আমি সেখানেই দৌড়াচ্ছি, ঘুরছি। গত রাতে জলাবদ্ধ দেখে আজই কথা বলেছি যে সিটি কর্পোরেশনের সাথে, যে আপনারা ঘুরে ঘুরে দেখেন কোথায় কোথায় জলাবদ্ধতা আছে, সে সমস্ত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে ড্রেনের মাটি পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করেন। মানুষকে কষ্ট থেকে মুক্তি দিতে হবে। আমাদের জনপ্রতিনিধিদের লক্ষ্য একটা, মানুষের সেবা করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আমি ঢাকা চাইদের আপনাদের নির্বাচিত খাদেম হিসাবে আপনাদের খেদমত করার জন্য মহান আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি সে দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। এবারে বৃষ্টির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমি আশা করি যে আমাদের ড্রেনগুলো পরিষ্কার করে রাখতে পারলে, এবং আমরা যদি সচেতন হই, রাস্তা পাশে আমরা যখন বালু রাখি, ইটা রাখি, তখন যেন একটা পলিথিন দিয়ে বিছিয়ে নেই, বা বালু যেন আমরা ঠিক মতো তুলে নেই, বালুগুলি যেন ড্রেনে না জমা হয় সেদিকে খেয়াল রাখবো, এবং ড্রেনের মধ্যে যেন পলিথিন না যায় সেটা খেয়াল রাখবো। এরই মাঝে আপনারা জানেন যে আমরা ড্রেনের মধ্যে অনেক মোটা মোটা এই বৈদ্যুতিক খুঁটি রেখেই কিন্তু ড্রেনটা তৈরি করা হয়েছে। আমরা কিন্তু সেদিকে উদ্যোগ নিয়েছি, এবং ড্রেনের মধ্যকার বৈদ্যুতিক খুঁটিগুলি সরিয়ে ভিন্ন জায়গায় লাগিয়ে আমরা এই ড্রেনের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করছি। এই যে আমাদের আলী আকবর মসজিদ, ওনার মসজিদের সামনে ড্রেনের মধ্যে একটা খুঁটি, এবং ওনার মসজিদ দরজার সামনে একটা খুঁটি, আমি একবার নামাজ পড়তে এসে দেখেছি। আমি সেই খুঁটিটাও সরানোর জন্য উদ্যোগ নিয়েছি। এমনিভাবে আমি এলাকায় ঘুরে ঘুরে আপনাদের কি সমস্যা আছে, আপনাদের কোথায় কি সমস্যা আছে, ঘুরে ঘুরে দেখে আপনাদের খেদমত করার আমি চেষ্টা করি। আপনাদের এই জয়টির মাধ্যমে আমি অনুরোধ করব এলাকাবাসীকে, যেখানে যে সমস্যা আছে আপনারা আমাকে জানান, আমাকে ডাকেন, আমি আপনাদের খাদেম হিসাবে খেদমত করার জন্য প্রস্তুত রয়েছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আমরা সকলে মিলে কাজ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।